সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 7ই অক্টোবর সোমবার 2024 এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে পাবলিকের নজরের শেয়ারটি কি সামনে ব্রেকআউট করে এগিয়ে যেতে চাচ্ছে। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের সামনে পাবলিকের নজরের শেয়ার এবং ব্রেকআউট করে শেয়ারটি কি সামনে এগিয়ে যেতে চাচ্ছে এই শিরোনামের যে আলোচনাটি করব, শেয়ারটি আপনাদেরকে অনুরোধ করব আলোচনার সমস্ত অংশই শুনবেন এবং এর আলোচনাটি কিন্তু প্রশ্নবোধক, মানে শেয়ারটি কি সামনে ব্রেকআউট করে এগিয়ে যেতে পারবে কিনা বা যেতে চাচ্ছে কিনা সেটার সম্ভাবনা কতটুকু সেটাই আলোচনা করব তথ্যপাত্রগুলো বিশ্লেষণ করে। তার মানে এটা নয় যে আমাদের প্রশ্ন আলোচনাটি আমরা বলতে চাচ্ছি, এটা শুধুমাত্র প্রশ্নবোধক যাচাইবুঝক আলোচনা। তো বন্ধুরা, আলোচনার শুরুতে আমরা যে শেয়ারটি আলোচনা করব সেটার নাম আমি আপনাদেরকে বলে দিই। পাবলিকের নজরে ভ্যালুর দিক দিয়ে 9 নম্বরে অবস্থান থাকা অগ্নি সিস্টেম। এই শেয়ারটি নিয়ে আপনারা জানেন আমি 33-34 লেভেলে বেশ কয়েকবারই আলোচনা করেছি। আইটি সেক্টরের এই অগ্নি সিস্টেম শেয়ারটি গতদিন 25,03,826টি ভলিউম নিয়ে 8,63,00,000 টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে 1365 ট্রেড হয়ে দিন শেষে 1 টাকা 40 পয়সা দাম বেড়ে 4.18% ইনক্রিজ করে 34 টাকা 90 পয়সা ক্লোজ প্রাইস ছিল। আইটি সেক্টর বন্ধুরা, অগ্নি সিস্টেম এই আইটি সেক্টরের শেয়ারটি আলোচনা করার পূর্বে প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো গত দিন যে লেনদেন হয়েছে সেই লেনদেনের 32.90%, দ্যাট মিনস 8,27,000 শেয়ার ডাইরেক্ট মার্কেট প্রাইসে পারচেজ হয়েছে এবং 3,80,000 শেয়ার ডাইরেক্ট মার্কেট প্রাইসে সেল হয়েছে 15.12%। দ্যাট মিনস বাই প্রেশার সেল প্রেশারের চাইতে 17% বেশি। দেখুন 32.90, সেল প্রেশার হচ্ছে 15.12, নিউট্রালাইজ আচরণ করেছে 51.98%। তো স্বাভাবিকভাবে এই শেয়ারটির প্রতি পাবলিকের নজর এবং বিনিয়োগকারীদের একটা আগ্রহ ছিল। এখন আমরা এই শেয়ারটি নিয়ে আরও বিস্তারিত আলোচনা যাব। বন্ধুরা দেখুন, আমাদের যে শিরোনাম পাবলিকের নজরের, আমরা ইতিপূর্বে দেখছি 9 নম্বরে পাবলিকের নজরের আগ্রহের শীর্ষ তালিকায় ছিল। আমরা এই শেয়ারটির ব্রেকআউট করে এগিয়ে যেতে চাচ্ছে কিনা সেই বিষয়ে প্রথমেই দেখব এই শেয়ারটির যে সর্বোচ্চ ভ্যালু হায়ার হাই 36 টাকা 90, এইটা ক্রস করছে কিনা। তার পূর্বে আমরা তার নিকটবর্তী ক্লোজ ভ্যালু এটা ক্রস করছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তো প্রথমে দেখতে হবে আমাদেরকে তার 35 টাকা 60 পয়সা যে ক্লোজ ভ্যালু ছিল এইটা ব্রেকআউট করে নতুন ক্লোজ ভ্যালু হচ্ছে কিনা, এটাই আমাদের আজকের প্রশ্নবোধক আলোচনা। এবং এই আলোচনার ভিতরে আশা করব আপনারা অনেক মূল্যবান বিষয় আমরা খুঁজে বলবো, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। এই অগ্নি সিস্টেম শেয়ারটি আপনারা লক্ষ্য করুন, বেশ কিছুদিন ধরে লেনদেন হয়ে শেয়ারটি কিন্তু এই 35 টাকার লেভেলে ক্লোজ ভ্যালু 35-60 এবং ইতিপূর্বে 35 বেশ কয়টা ক্লোজ ভ্যালু ছিল এবং হাই ভ্যালু 36-90, এই ইতিপূর্বে তারপর 36-40, আমরা এই কয়েকটি ক্লোজ ভ্যালু ও কয়েকবার দেখেছি শেয়ারটির। দেখুন 35 ক্লোজ ভ্যালু 35-60 এবং হাই ভ্যালু 36-70, 36-40 এই ভ্যালুগুলো। এখন আমাদেরকে এই দুটো যে বিষয়ে ভ্যালুই আমাদেরকে ব্রেকআউট করার সম্ভাবনা হচ্ছে কিনা বা হচ্ছে কিনা সেটাই আমাদেরকে ফলো করতে হবে। তো দেখুন এই শেয়ারটি 35 টাকা 60 ক্লোজ ভ্যালু হওয়ার পর শেয়ারটি কিন্তু প্রাইস ফল করে, বাজার বিভিন্ন পরিস্থিতির কারণে কিন্তু লেনদেন তার ভ্যালু ঠিক থাকে। দেখুন 95 লাখে 34 টাকা 70 লেনদেন হয়েছে, 50 লাখে 35-60, 89 লাখ 35-10, 35 লেভেলে বেশ কয়েকটা ক্লোজ ভ্যালু এই শেয়ারের আমরা দেখেছি। তো বন্ধুরা, এবং বড় ভলিউম নিয়ে তারপর শেয়ারটির প্রাইস ফল করে 33-10। তো এখানে আমরা দেখছি 33-10-এ 1, 2, 3টা। তো এটা একটা 33-10-এ 3টা ক্লোজ ভ্যালু, দ্যাট মিনস এটা একটা ভেরি ভেরি স্ট্রং সাপোর্ট
এই শেয়ারটির অগ্নি সিস্টেমের আছে। তো এই অগ্নি সিস্টেমের এই 33.10-এর ওপরেই কিন্তু বারবার ওখান থেকেই ঘুরে গেছে, ইউটার্ন হয়েছে এবং এই 31.10-এ শেয়ারটি একটা সাপোর্ট ভ্যালু, স্ট্রং সাপোর্ট ভ্যালু করছে। তো ধরে নেওয়া যায় 33.10 স্ট্রং সাপোর্ট ভ্যালু। এখন আমাদেরকে দেখতে হবে 35.60, এইটা এই যে 35.60-এর ক্লোজ ভ্যালু এবং 35.10 এইটা পর 35.60। তো আমরা 35.10 ধরবো না, আমরা দেখবো নতুন ক্লোজ হলো 35.60। এটা এবং এই 36 টাকা 90, এই যে 11ই সেপ্টেম্বরের এই ভ্যালুটা ক্রস করে, দ্যাট মিনস 37 টাকা সর্বোচ্চ ভ্যালু যার, এই যে 36.90, এই 37 টাকার উপরে শেয়ারটি লেনদেন হচ্ছে কিনা। যদি শেয়ারটি 37 টাকার উপরে লেনদেন হতে থাকে তাহলেই কিন্তু শেয়ারটি ব্রেকআউট করে সামনে এগিয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু প্রবল হওয়ার সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যাবে না। তো বন্ধুরা এই অগ্নি সিস্টেম শেয়ারটি কিন্তু বেশ কিছুদিন ধরেই 33, 34, 35 লেভেলে লেনদেন হয়েছে। আমরা এই শেয়ারটির ইপিএসের ইনকামের যদি দেখি, গ্রোথ কিন্তু বৃদ্ধি আছে 28 পয়সা, 30 পয়সা, 32 পয়সা। সামনে যেহেতু ডিভিডেন্ডের বিষয়, জুন ক্লোজিং শেয়ার এবং তাদের ডিভিডেন্ডও দেওয়া আছে, সুতরাং জেট বা যাওয়ার কোনো সম্ভাবনা নেই। আইটি সেক্টরের শেয়ারটির মোটামুটি কিছুটা ফান্ডামেন্টাল রেশিও আছে। 16 টাকা 37 পয়সা তাদের ন্যাফ, দ্যাট মিনস 163 টাকা হলেও ফান্ডামেন্টাল মধ্যে থাকবে। পি রেশিও এখনও লোন মার্জিনে আছে 1 টাকা 20 পয়সা, 29.08 বিনিয়োগযোগ্য পি এখনও আছে। এবং এই শেয়ারটি টোটাল 7,26,00,000 শেয়ার, 4,05,00,000 পাবলিকের কাছে, ডিরেক্টরের কাছে 2,35,00,000, 86,00,000 শেয়ার ইনস্টিটিউটের হাতে রয়েছে। তো বন্ধুরা, আগস্টে যদিও কিছুটা ইনস্টিটিউট পার্সেন্ট কমেছিল, তো আমরা এই আগস্ট মাসে শেয়ারটির যদি দেখি লেনদেনের রেশিও, আমরা দেখি 1 মাসে 30 দিনের। তো বন্ধুরা, আমরা 1 মাসে শেয়ারটির এভারেজ প্রাইস দেখছি 34 টাকা 10 এবং ম্যাক্সিমাম 36.90, তো এবং এভারেজ ভলিউম 31 লাখ। তো বন্ধুরা, 1 মাসের মধ্যে শেয়ারটি কিন্তু সেই থেকে সামান্য কিছুটা, তো ওভারঅল 34, 10, 20, 50-এ কিন্তু এই শেয়ারটির পারচেজ এভারেজ রয়েছে অনেকেরই। এবার বন্ধুরা, আমরা এই শেয়ারটির বিষয়ে টেকনিক্যাল বিশ্লেষণগুলো বোঝার চেষ্টা করব। বন্ধুরা, আমরা এই অগ্নি সিস্টেম শেয়ারটির আইটি সেক্টর শেয়ারটির আমরা টেকনিক্যাল বিশ্লেষণ, গুরুত্বপূর্ণ একটি বিশ্লেষণ আপনাদের মাঝে উপস্থাপন করছি। আশা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আলোচনার ভিডিওটি লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এবং আমার এই আলোচনা কিন্তু কাউকে বাই বা সেল করার জন্য না, প্রমোট বা উৎসাহিত প্রলুব্ধ কোনোটাই না, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর জন্য এই আলোচনা। তো বন্ধুরা, আমরা দেখুন শেয়ারটি কিন্তু অলরেডি ইচিমোকু ক্লাউড সবুজ মেঘের উপরে অবস্থান করছে। পরপর 3 দিন বুলিশ ক্যান্ডেল নিয়ে দিন শেষ করেছে দেখুন, এবং সবুজ মেঘের উপরে রয়েছে। সুপার ট্রেন্ড কিন্তু গ্রিন সিগন্যালের বা বাই সিগন্যালেই কনভার্ট রয়েছে। আমরা এসআই দীর্ঘমেয়াদী আপ ট্রেন্ড পজিটিভ লেভেলের ক্ষেত্রে দেখছি পজিটিভ পয়েন্টে রয়েছে, সুপার আপ ট্রেন্ড লেভেলে রয়েছে। এডিএক্স এর মান আমরা দেখেছি স্ট্রং পয়েন্টে রয়েছে এবং আপ ট্রেন্ড পজিশনে রয়েছে। ফিশার ট্রান্সফর্ম আমরা ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস হয়ে যেতে দেখেছি, যদিও জিরো লাইনের উপরে এখনও যায় নাই, সুপার ট্রেন্ড তৈরি হয় নাই, তবে আপ ট্রেন্ড পজিশনে রয়েছে। এবং ম্যাকডি ইন্ডিকেটার আমরা জিরো লাইনের উপরে থাকলেও ব্লু লাইন কিন্তু অরেঞ্জ লাইনে ক্রসের অপেক্ষায় রয়েছে দেখুন, যদিও আপ ট্রেন্ড পজিশন রয়েছে কিন্তু এখনও সুপার আপ ট্রেন্ড তৈরি হয় না এবং ক্রসও করে নাই। অপরদিকে মানি ফ্লো আমরা দেখি, গতদিন মানি ফ্লো কিছুটা কমেছে, যদিও আপস অ্যান্ড ডাউন চলছে, মানি ফ্লোর উঠানামা চলছে। এরপর আমরা আরএসআই ইন্ডিকেটার যদি দেখি, তাহলে আমরা দেখছি আরএসআই কিন্তু 60 লেভেলে, যা চমৎকার সেফটি এবং বিনিয়োগযোগ্য আরএসআই অবস্থানে রয়েছে। স্টচাস্টিক আরএসআই ব্লু লাইন অরেঞ্জ লাইনকে ক্রস করে ফেলেছে এবং আপ ট্রেন্ড পজিশন ক্রিয়েট করে ফেলেছে। আমরা মানি ফ্লোর বিষয়টা নিয়ে কথা বলবো। মানি ফ্লো দেখুন, এই শেয়ারটির মানি ফ্লো বেশ কিছুদিন ধরে একই ধরনের লেভেলে উঠানামা করছে এবং প্রাইসও একই ধরনের লেভেলেই উঠানামা করছে। সুতরাং এই মানি ফ্লো এটাকে আমরা এক ধরনের কালেকটিভ বা অ্যাকুমুলেটিভ মানি ফ্লো হিসাবে ধরে নেব। এখানে কোনো আপলোডিং বা ডিস্ট্রিবিউশন মানি ফ্লো নয়। দেখুন এইসব লেভেলগুলো আপনারা যদি দেখুন, এইখানে 3ই সেপ্টেম্বর শেয়ারটির প্রাইস 32.60 ছিল, তারপর শেয়ারটির মানি ফ্লো বেড়ে এবং সেই সময় মানি ফ্লো ছিল 43, তারপর মানি ফ্লো আমরা যদি এখানে দেখি
মানি ফ্লো 42 থেকে 69, কিছুটা মানি ফ্লো বেড়েছে এবং 32.60 থেকে 35.10, দ্যাট মিনস 10%-এরও কম, 8% মতো প্রাইস ইনক্রিজ করছে। মানি ফ্লো সামান্য কিছুটা ইনক্রিজ করছে, ডাবলও মানি ফ্লো হয়েছিল না, কিন্তু এই মানি ফ্লোতেই কিন্তু শেয়ারটির আমরা লেনদেন এবং এই ধরনের উঠানামা সামান্য কিছু উঠানামা করে শেয়ারের প্রাইস এবং মানি ফ্লো একইভাবে অবস্থান করছে। দ্যাট মিনস এটা পরিষ্কারভাবে অ্যাকুমুলেটিভ বা কালেকটিভ মানি ফ্লো হিসেবে আমরা দেখছি শেয়ারটিকে। এটা কোনো আপলোডিং বা ডিস্ট্রিবিউশন মানি ফ্লো নয়। তো বন্ধুরা, আমাদের এই আলোচনা কাউকে বাই বা সেল করা, প্রমোট করা, উৎসাহিত উপলব্ধ বা নিশ্চিত করার উদ্দেশ্য নয়, শুধুমাত্র শেয়ারটির অবস্থান জানানো বোঝানোর আলোচনা। এই আলোচনা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজে জেনে বোঝে নিশ্চিন্তে সিদ্ধান্ত নেবেন। আলোচনা দেখে কেউ বাই সেল করবেন না। আসসালামু আলাইকুম।